গুড ইভিনিং এভরিওয়ান। ফেসবুকে সবাই কাজ করছেন, করুন, বাট কাজ করতে গিয়ে নিজের সংসার ভাসিয়ে দেবেন না, সংসারের কাজকর্মকে ভাসিয়ে দেবেন না। এমনকি ছোট ছোট বাচ্চার মা যারা, বাচ্চাগুলো কিন্তু সেগুলোই শিখে যাবে যে মা সারাক্ষণ মোবাইল নিয়ে আছে, বাচ্চারাও মোবাইল নিয়ে বসে থাকবে। এতে কিন্তু বাচ্চাদের চোখের খুব এফেক্ট হয়ে যাবে। তাই ফেসবুকের কাজটাকেও মেনটেন করতে হবে, যে কোন সময়টা আমি ফেসবুককে দেব। একটা ছোট্ট সময়, যে সময়টা আমি রেগুলার ফেসবুকে দেব। বাচ্চা ঘুমাচ্ছে সে সময় হতে পারে, বাচ্চা স্কুলে গেছে সে সময় হতে পারে। বাট বাচ্চার সামনে যদি মা অনবরত মোবাইলে বসে থাকে, বাচ্চাও কিন্তু সেটাই শিখবে। তাই ফেসবুকে রোজগার করে সংসার চলবে কি না আদৌ এটা আমার জানা নেই। আমার তো কি হয়েছে, যে কোনো আমার ছেলে বড় হয়ে গেছে, বাইরে থাকে, আমি আর আমার হাজব্যান্ডই ঘরে থাকি। আমি ডিরেক্ট সেলিং মার্কেটিংয়ে যেহেতু আছি, তাই সবসময় আমাকে বাইরে থাকতেই হয়। ইদানিং কিছুদিন আমি একটু বাড়িতেই থাকছি, আমার কিছু ফিজিক্যালি প্রবলেমের জন্য খুব কমই বেরোতে পারছি। আমি যখন বেরোনো শুরু করব তখন কিন্তু আর আমি ফেসবুকে এত থাকতে পারবো না। হয়তো আমি বাইরে গিয়েই অনেক কিছু করতে পারবো, কিন্তু আমাদের তো যথেষ্ট বয়স হয়েছে, আমরা হয়তো কিছুটা সময় কাটানোর জন্য ফেসবুকেই করি, হয়তো একটা নতুন কিছু শেখার আগ্রহে আমরা করি। কিন্তু যারা অল্প বয়সী ছেলেমেয়েরা ফেসবুকে সর্বক্ষণ আছে, তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, যে ফেসবুকে যদি আমরা সারাক্ষণ থাকি তাহলে একদিকে আমাদের চোখগুলো কিন্তু যাবেই, তারপর নানান রকম স্পন্ডালাইটিসের ব্যথা ট্যাথা এগুলোও হবে। আজকে আমি একটা ভিডিও শুনে উপলব্ধি করলাম যে না, ভদ্রলোক কথাগুলো একদম খাঁটি কথা বলেছেন। 3 নাম্বার, বাচ্চা কাচ্চা যখন ছোট থাকবে তখন মা বাবারা যদি মোবাইল নিয়ে সারাক্ষণ থাকে, তবে বাচ্চাগুলোও সেটাই শিখবে। আর মোবাইলে সারাক্ষণ থাকাও তো ভালো নয়। বাচ্চারা যদি মোবাইল নিয়ে সারাক্ষণ থাকে তাতে নানান রকম প্রবলেমও সৃষ্টি হয়। তাই আমি বলবো, ফেসবুকে সবাই কাজ করছেন, করুন, ভালো। সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি যখন চুপচাপ বসে থাকতাম এগুলো আমি দেখতাম, যেগুলো আমার ভালো লাগার বিষয়। বাট আরেকটা ভিডিওতে আজকে যেটা আমি শুনলাম, এবং উনি একদম ছবি তুলে তুলে দেখিয়েছে যে কারা ফেসবুকে ফাস্ট গ্রো করে। আমরা যদি তাদের মতো হতে পারি, হ্যাঁ, তাহলে আমরা প্রচুর টাকা রোজগার করতে পারবো। কিন্তু সবাই কি সেটা পারে? টাকার জন্য কি সবাই সেটা পারে না। নিজের সংস্কার কেউ ত্যাগ করতে পারে না। যে সংস্কার থেকে বড় হয়ে আসে, এটা কিছু সংখ্যক মানুষ, সবার জন্য বলেনি, কিছু সংখ্যক মানুষের জন্য আজকে সবার এসব শুনতে হয়। যেহেতু আমরা মেয়ে, তাই আরেকটা মেয়ের সম্পর্কে যখন বলে তখন খুব লাগে, খুব মনে একটা কষ্ট হয় যে সত্যি তো নিজের সংস্কার, নিজের শালীনতা সব হারিয়ে ফেসবুক থেকে ভিউয়ার্স, ফলোয়ার পাওয়ার জন্য এবং অর্থ উপার্জনের জন্য আমরা যদি ওই ধরনের ভিডিওগুলো পোস্ট করি, তাহলে পরিবারের সঙ্গে বসে দেখা যাবে না সেটা। হ্যাঁ, সবাই যারা করছে তারা হয়তো ভাববে যে যেমন সে তেমনভাবেই দেখে না, যা দৃষ্টিকটু তা সবার দৃষ্টিতেই লাগে। তাই ফেসবুকে সবাই কাজ করছেন, করুন। সোশ্যাল মিডিয়াতে কাজ করা খুব ভালো ব্যাপার, এবং এই কাজটাকে আমি শিখতে গিয়ে 1 মাসে অনেক কিছু আমার উপলব্ধি হয়েছে। আমি অনেক কিছু উপলব্ধি করতে পারছি। এটাও ভাবছি ভাগ্যিস আমি এতদিন মোবাইলে এগুলো শিখিনি। একটা নেশার মতো তো,
এরপরে এটা করব, এরপরে এটা করবো, যেন এটা একটা মানে একটা যেমন আমরা লুডো খেলতাম, একটা নেশা ছিল, ঠিক এটা এই টাইপেরই। এবার ভিডিওগুলো বানাতে, আমরা ভিডিওগুলো বানাচ্ছি, আমরা দুদিন ভিডিও না দিলে পরেই কিন্তু আমাদের একদম র্যাঙ্ক আবার নিচে নেমে গেল। আমাদের এত পরিশ্রম করে, এই যে এত কিছু করে আমরা তৈরি করলাম, যারা নাকি 10 দিন 15 দিন থাকতে পারে না অ্যাবসেন্ট, পারিবারিক কোনো কারণে কিংবা শারীরিক কোনো কারণে, যারা প্রেজেন্ট থাকতে পারে না, তাদের নাকি একদম জিরোতে চলে আসে। অথচ সে এতদিন ধরে এত সুন্দর কাজ করেছে, এত পরিশ্রম করেছে, সব কিন্তু বৃথা চলে গেল। তাই এই ব্যাপারে আমি একটা কথাই বলবো, সবাই কাজ করুন, আমিও করছি, আমিও করব, কিন্তু ভেসে যাব না, ভেসে কেউ যাবেন না। তবে সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি। থ্যাংক ইউ।